আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইংলিশ উইথ এফসিসি। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা পড়ব সাইলেন্ট লেটার্স। আজকে পার্ট 2 নিয়ে আলোচনা করব। পার্ট 2তে লেটার সি এবং ডি নিয়ে আলোচনা করব। চলো দেখি কখন লেটার সি এবং ডি সাইলেন্ট থাকবে। লেটার সি মূলত সাইলেন্ট থাকে আফটার এস, মানে হচ্ছে এস এর পরে যদি সি থাকে তাহলে ওই ওয়ার্ডে সি সাইলেন্ট হয়ে যাবে। দেখো প্রথমে এখানে যে শব্দটা আছে সেটা হচ্ছে ডিসিপ্লিন। এই শব্দের মধ্যে এস এর পরে সি আছে, এই কারণে সিটা সাইলেন্ট হয়ে যাবে। আমরা কিন্তু এটাকে এইভাবে উচ্চারণ করব না, ডিসিপ লেইন এইভাবে কিন্তু উচ্চারণ করি না। আমরা উচ্চারণ করব এটাকে ডিসিপ্লিন। একইভাবে আরও কতগুলো শব্দ এখানে আছে। পরের শব্দটা হচ্ছে সিনারিও। এখানে কিন্তু এসের পরে সি আছে, এই সিটা হচ্ছে সাইলেন্ট হয়ে যাবে, এটার উচ্চারণ হবে না, এটার উচ্চারণ হবে সিনারিও। পরের শব্দটার উচ্চারণ হবে অ্যাবসেস, অ্যাবসেস। এর পরের শব্দটার উচ্চারণ হবে অ্যাসেন্ড, অ্যাসেন্ড। এর পরের শব্দটার উচ্চারণ হবে অ্যাসেন্ট, অ্যাসেন্ট। এর পরের শব্দটার উচ্চারণ হবে ক্রেসেন্ট, ক্রেসেন্ট। এবার দেখি পরবর্তী পেজে আরও কিছু ওয়ার্ড দেওয়া আছে, সেগুলোর উচ্চারণ আমি বলে দিই। এখানে দেখো প্রত্যেকটা ওয়ার্ডের ক্ষেত্রেই এস এর পরে কিন্তু সি আছে, তো এস এর পরে যখন সি থাকবে তখনই সিটা সাইলেন্ট হয়ে যাবে। এখানের প্রথম যে শব্দটা হচ্ছে ডিসেন্ট। এখানে সি সাইলেন্ট হয়ে যাবে, এস এর পরে সি আছে, এটার উচ্চারণ হবে ডিসেন্ট। তারপরের শব্দটার উচ্চারণ হবে ফ্যাসিনেট, ফ্যাসিনেট। এর পরের শব্দটার উচ্চারণ হবে ফ্লোরেসেন্ট, ফ্লোরেসেন্ট। এর পরের শব্দটার উচ্চারণ হবে সিন, সিন। এর পরের শব্দটার উচ্চারণ হবে সায়েন্স, সায়েন্স। তার পরেরটা হচ্ছে সিজাস, সিজাস। এর পরের শব্দটার উচ্চারণ হবে মাসল, মাসল। লাস্ট ওয়ান যে শব্দটা আছে এটার উচ্চারণ হবে মিসেলেনিয়াস, মিসেলেনিয়াস। এখানে দেখো এস এর পর সি আছে, এখানে কিন্তু সি এর উচ্চারণ হবে না। এখানে আমি যদি সি লেভেল ভেঙে বলি একটু, প্রথমেই এম আই মি, তারপরে এস ই, ওইটার উচ্চারণ হয়েছে যে মি সে, ঠিক আছে, মিসে ল্যানিয়াস, মিসেলেনিয়াস। তাহলে আমরা দেখতে পেলাম যখনই এস এর পর সি থাকবে কোনো শব্দের মধ্যে তখন এই সিটা সাইলেন্ট হয়ে যাবে, উচ্চারণ করতে হবে না। আবার আরেকভাবে আমরা মনে রাখতে পারি, বিফোর ই এবং আই, যে ই এর পূর্বে যদি সি থাকে অথবা আই এর পূর্বে যদি সি থাকে তখনও কিন্তু সিটা সাইলেন্ট হয়ে যাবে। আফটার এস এইভাবে মনে রাখতে পারি, আবার বিফোর ই অথবা আই। দেখো আমি যদি তোমার প্রথম শব্দটার দিকে একটু ফলো করি, প্রথম শব্দটা ছিল আমাদের ডিসিপ্লিন। তো এইখানে এই যে এস এর পর সি, সি আছে, এই কারণে সিটা সাইলেন্ট। আবার দেখো সি এর পরে কি আছে, সি এর পরে হচ্ছে আই, তাহলে আই এর পূর্বে যখন সি থাকবে তখনও কিন্তু সিটা সাইলেন্ট হয়ে যাবে। তাহলে আমরা দুইভাবেই মনে রাখতে পারি। ওকে, এবার আসো কখন ডি সাইলেন্ট হবে সেটা আমরা দেখি। ডি মূলত সাইলেন্ট হয় বিফোর জি, জি এর পূর্বে, জি এর পূর্বে যখন ডি থাকবে তখন ডিটা সাইলেন্ট হয়ে যাবে, উচ্চারণ করতে হবে না। আমরা কতগুলা ওয়ার্ড দেখি। এখানে প্রথম শব্দটা আছে বি এই ডি জি ই, তো এটার উচ্চারণ হবে ব্যাজ। এটাকে যদি কেউ বলে যে ব্যাডেজ, তাহলে কিন্তু হবে না, বিকজ এখানে জি এর পূর্বে ডি আছে, জি এর পূর্বে যখন ডি থাকবে তখন ডি সাইলেন্ট হয়ে যাবে, এটার উচ্চারণ হবে ব্যাজ, ব্যাজ। আশা করি ক্লিয়ার। এবার আমি আরও কতগুলো শব্দ একটা বলে যাই, তোমরা একটু ফলো করবা।
পরের শব্দটার উচ্চারণ হচ্ছে ব্রিজ, ব্রিজ। এখানেও কিন্তু জি এর পূর্বে ডি আছে, এই কারণে ডি সাইলেন্ট। তারপরের শব্দটার উচ্চারণ হবে বাজেট, বাজেট। এর পরের শব্দটার উচ্চারণ হবে ফ্রিজ, ফ্রিজ। এর পরের শব্দটার উচ্চারণ হবে জাজ, জাজ। এর পরের শব্দটার উচ্চারণ হবে নলেজ, নলেজ। এইখানেও কিন্তু জি এর পূর্বে ডি আছে, এই কারণে ডি সাইলেন্ট থাকবে, উচ্চারণ করতে হবে না। এরপরে শব্দটার উচ্চারণ হবে ওয়েজ, ওয়েজ। এরপর আরেকটা শব্দ আছে লাস্ট ওয়ান এই পেজে, সেটা হচ্ছে অ্যাকনলেজ, অ্যাকনলেজ। এই অ্যাকনলেজ শব্দের মধ্যেও জি এর পূর্বে ডি আছে, এই কারণে ডি সাইলেন্ট থাকবে। এখন পরবর্তী পেজে আমরা আরও কিছু শব্দ দেখি। এখানে প্রথম শব্দটা হচ্ছে অ্যাজ, তারপরের শব্দটার উচ্চারণ হবে লেজা। এখানে যদি কেউ বলে এটাকে ল্যাড জার, তাইলে কিন্তু হবে না। এখানে জি এর পূর্বে ডি আছে, ডি সাইলেন্ট থাকবে। আর আমরা জানি এন্ড অফ দ্য ওয়ার্ড যদি তোমার আর থাকে, এটাও কিন্তু সাইলেন্ট হয়ে যায়। গত ক্লাসে আমরা বলে দিয়েছিলাম যে সৌগা, বাটা, এই টাইপের শব্দ শব্দের শেষে আর থাকলে সাধারণত ব্রিটিশরা এটাকে উচ্চারণ করে না। তাহলে এই শব্দটার উচ্চারণ হবে লেজা। পরের শব্দটার উচ্চারণ হবে লজ, লজ। তারপরে শব্দটার উচ্চারণ হবে গ্যাজেট, গ্যাজেট। এরপরের শব্দটার উচ্চারণ হবে নাজ, নাজ। তারপরে শব্দটার উচ্চারণ হবে গ্রাজ, গ্রাজ। তারপরের শব্দটার উচ্চারণ হবে ফ্ল্যাজ, ফ্ল্যাজ। লাস্ট ওয়ান এই পৃষ্ঠার মধ্যে এটা হচ্ছে, এটার উচ্চারণ হবে হ্যাজ, হ্যাজ। এতক্ষণ আমরা দেখলাম জি এর পূর্বে যখন ডি থাকবে তখন ডিটা সাইলেন্ট হয়ে যাবে, উচ্চারণ করতে হবে না। এই নিয়মের বাহিরেও আরও কিছু ওয়ার্ড আছে যেগুলো আমরা সচরাচর ভুল করি, এগুলো একটু দেখে নিই। এই ওয়ার্ডগুলো আমরা অনেকেই উচ্চারণ ভুল করি। যেমন দেখো এখানে প্রথম শব্দটা আছে, এটাকে আমরা উচ্চারণ করি অ্যাডজেক্টিভ, কিন্তু এটার উচ্চারণ অ্যাডজেক্টিভ হবে না, এটার উচ্চারণ হবে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। পরের যে শব্দটা আছে এটাকেও আমরা ভুলভাবে উচ্চারণ করি, এটাকে বলি আমরা অ্যাডজাস্ট, কিন্তু এটা অ্যাডজাস্ট হবে না, এটার উচ্চারণ হবে অ্যাডজাস্ট, অ্যাডজাস্ট। এখানে ডি সাইলেন্ট থাকবে, অ্যাডজাস্ট, এটাকে অ্যাডজাস্ট। ওকে, তারপরে হচ্ছে পরের যে শব্দটা সেটাকে আমরা উচ্চারণ করব, এটাকে মানে অনেকেই ভুলভাবে উচ্চারণ করে বলে হ্যান্ডকারচিফ, কিন্তু এখানে হ্যান্ডকারচিফ হবে না, এটার উচ্চারণ হবে হ্যান্ডকারচিফ। এখানে ডি সাইলেন্ট থাকবে। আমি আবারও বলতেছি হ্যান্ডকারচিফ। তারপরের শব্দটাও অনেকে ভুলভাবে উচ্চারণ করে, এটাকে বলে স্যান্ডউইচ। রেস্টুরেন্টে গিয়ে হয়তো বলবে যে আমি স্যান্ডউইচ খাবো, কিন্তু এটার উচ্চারণ হবে স্যান্ডউইচ, স্যান্ডউইচ। তারপরে যে শব্দটা, এটাকে উইডনেসডে এরকম বলা যাবে না, এটার উচ্চারণ হবে ওয়েন্সডে, ওয়েন্সডে। এখানেও ডি সাইলেন্ট থাকবে। লাস্ট ওয়ান আরেকটা শব্দ আছে, এটার উচ্চারণ হবে হ্যান্ডসাম। এটাকে অনেকে উচ্চারণ করে থাকে হ্যান্ডসাম, কিন্তু এটার সঠিক উচ্চারণ হবে হ্যান্ডসাম, হ্যান্ডসাম। তো আশা করি ক্লিয়ার আজকের এই আলোচনা। তোমরা দেখতে পেলে যে কখন সি এবং কখন ডি সাইলেন্ট থাকবে। সি মূলত সাইলেন্ট থাকে আফটার এস, এস এর পর সি আসলে সি সাইলেন্ট হয়ে যাবে। আর ডি মূলত সাইলেন্ট থাকে বিফোর জি, জি এর পূর্বে ডি থাকলে তখন ডিটা সাইলেন্ট হয়ে যাবে। এছাড়াও আরও কিছু ব্যতিক্রম ওয়ার্ড আমি দেখিয়ে দিয়েছি তোমাদের, এগুলো তোমরা প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে। আসলে প্র্যাকটিস ছাড়া কোনোভাবেই
কিছু অর্জন করা যাবে না। আমরা সকলেই জানি যে প্র্যাকটিস মেক্স পারফেক্ট। তো তুমি যদি ভালো করতে চাও যে কোনো বিষয়ে, তোমাকে প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে। আজকে এই পর্যন্তই। পার্ট 3তে আমরা আরও কিছু লেটার নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। ক্লাসটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর অবশ্যই ক্লাসটি মনে করে শেয়ার করে দিবা তোমাদের বন্ধুবান্ধব এবং পরিচিত যারা আছে। তোমাদের একটি শেয়ারে হয়তো আরও অনেক মানুষ দেখতে পারবে এবং তারাও উপকৃত হবে। সামান্য একটি শেয়ারে আমরা কিন্তু আরও অনেককে উপকৃত করতে পারি। তাই এত সহজে উপকার করার সুযোগ আমরা হাতছাড়া কেন করব? মনে করে অবশ্যই ক্লাসটি শেয়ার করে দিবে সবার সাথে। ওকে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।